হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় জর্জ ম্যাথ রিভিউ নিয়ে কথা বলবো এবং এই বইটি আমার কাছে এটি সর্বশেষ সংস্করণ। এটি 20তম সংস্করণ এবং আগস্ট 2024। এই বইয়ের সবথেকে বড় দিক হচ্ছে যেটা এর আগের যে এডিশনগুলো ছিল সেগুলো থেকে সম্পূর্ণ একটি ভিন্ন এবং আগের বইয়ের সঙ্গে এই বইয়ের আসলে টপিক এবং সব কিছু আপনি মেলাতে পারবেন না। সব প্রশ্ন এবং সবই আছে, কিন্তু এগুলো একটু সাজানো হয়েছে। আপনার আগে র্যান্ডমলি ছিল, এখন র্যান্ডমলি থেকে এড়িয়ে স্যার এখন সম্পূর্ণ এটা সংস্করণ করে একটা ধারাবাহিকতায় নিয়ে আসছে। এবং এই বইটি আগে পেজ সংখ্যা ছিল 888 এবং বর্তমান বইও 888 পেজ, কিন্তু সংস্করণটা কোথায় হয়েছে আপনাদেরকে ভিডিওর ভিতরে আমি দেখাবো। তো এখানে আসলে একটা আপনাদের আগে দেখায় যে আগের যে এডিশনগুলোতে ছিল সেখানে যে মনে করেন যে বাস্তব সংখ্যা যে টপিকটা ছিল, এই টপিকের 1.1 কি আলোচনা করা আছে শুধুমাত্র এভাবে দেওয়া ছিল। 1.1, 1.2 এভাবে দেওয়া ছিল, কিন্তু বর্তমান এডিশনে 1.1 মূল যে টপিক, সেই টপিকে যে আরও অনেকগুলো টপিক আছে সেগুলো আলাদা আলাদা ভাগ করা হয়েছে। মানে প্রত্যেকটা জিনিসকে আবার টাইপ ভিত্তিকভাবে ভাগ করে দেওয়া হয়েছে। আমি জর্জের বইয়ের আশায় ছিলাম যে এটা করা উচিত, কিন্তু উনি 20তম সংস্করণে এসে এটি আসলে করে ফেলছেন। তো ধন্যবাদ ওনাকে। আসলে আর একটা আপডেট করার প্রয়োজন আছে যে বইয়ে আসলে শর্টকাট তেমন কিছুই নাই, শর্টকাট বই নেই, সব বেসিক নিয়মে অঙ্ক করা। তো আজকে আমরা অন্য কোনো বই নিয়ে আসলে কথা বলবো না, আজকে শুধুমাত্র জর্জের বই নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনা হচ্ছে আজকে ম্যাথ রিভিউ নিয়ে। তো চলুন বইয়ের ভিতরটা দেখা যাক। আপনাদেরকে আমি একটা টপিক দেখাই। আসলে যেমন বর্তমানে আমি যেখানে পড়ি আসলে ব্যাসে সেখানে যে অধ্যায়টা করাচ্ছে সেটা একটা ধারণা আপনাদের দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন, ভগ্নাংশ সরলীকরণ, এই টপিকের প্রথমে একটু হালকা আলোচনা করছে, করার পরে সাধারণ সমস্যা কয়েকটা দিয়ে ফেলছে। এরপর দশমিক ভগ্নাংশ কীভাবে অঙ্ক করবেন সেটা নিয়ে আলোচনা করা আছে। তারপর এখানে এভাবে সব আলোচনা করা পরপর, কিন্তু এখানে একটা জিনিস, আগের বইয়ে যেটা ছিল দশমিক ভগ্নাংশের আপনার বড় এবং ছোট নির্ণয় করার যেটা ছিল, এইটা একবারে আপনার একসঙ্গে দেওয়া ছিল প্রশ্নগুলো, কিন্তু এখন সেটাকে আসে আলাদা করা হয়েছে এমনভাবে যে আড়াআড়ি গুণ পরীক্ষা যেগুলো করতে পারবেন সেগুলো এক পাশে আলাদা করে দেওয়া হয়েছে। এরপর সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর যেগুলো করা যাবে সেগুলো একসঙ্গে দিয়ে দিয়েছে, এবং সমলব বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ কীভাবে বুঝবেন। এইবার দশমিক ভগ্নাংশের বর্গ, ঘনমূল, বর্গমূল, ঘাত, হ্রাস, বৃদ্ধি এগুলোকে আলাদা করা হয়েছে। কিন্তু এর আগের যে এডিশনগুলো ছিল, মানে 20-এর আগের যে এডিশনগুলো, সে বইতে এভাবে করা নাই, সবগুলো একবারে র্যান্ডমলি দেওয়া আছে। কিন্তু এই বইতে সব কয়টি অঙ্ক পার্ট আলাদা করা হয়েছে। যেমন আগে দশমিকের যোগ বিয়োগ লিখে দিয়ে একেবারে ফুল একসঙ্গে দেওয়া ছিল, কিন্তু এখন এগুলোকে আলাদা করা হয়েছে, ভাগগুলো আলাদা করা হয়েছে, গুণগুলো আলাদা করা হয়েছে, সব আলাদা করা হয়েছে। এবং ভগ্নাংশের পূরক যে টপিকটা, এই টপিকের আগে সম্পূর্ণ ভগ্নাংশ এবং আংশিক ভগ্নাংশ যেটা, সেগুলোকে একসঙ্গে ছিল, কিন্তু এটাকে দেখেন সম্পূর্ণকে আলাদা করে অঙ্ক দিয়ে দিয়েছে। এখানে সম্পূর্ণর অঙ্ক দিচ্ছে আপনার টোটাল 25টা, দেওয়ার পরে আংশিক অংশের অঙ্কগুলো আবার আলাদা করা, এখানে আলাদা করে দেওয়া আছে। তো এখানে এইভাবে প্রত্যেকটা অঙ্ক, এখানে টোটাল 39টা অঙ্ক। এরপর বাস এবং খুঁটি সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সে অঙ্কগুলোকে আলাদা করা হয়েছে। এরপর পানি বা ট্যাঙ্ক সংক্রান্ত, মানে প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করা হয়েছে, আলাদা করা। তো এই বইয়ের আর একটি বড় সংস্করণ হয়েছে যেটা আপনাদেরকে বলতেই হয়, সেটা হচ্ছে প্রত্যেকটি অধ্যায় শেষে এবং প্রত্যেকটি টপিক শেষে একটা করে মডেল টেস্ট সংযুক্ত করা হয়েছে, এবং এই মডেল টেস্টের আবার উত্তরও দেওয়া আছে আপনার নিচে। তো আপনি একটি অধ্যায় শেষ করে আসলে কতটুকু শিখছেন এবং কতটুকু অর্জন করছেন একটা মডেল টেস্ট দিয়ে আপনি নিজেকে যাচাই করে নিতে পারেন। এবং যে অঙ্কগুলো আপনার ভুল গেল আপনি সেগুলো মার্ক করে রাখলেন, এবং কেন ভুল গেল সেটা আপনি খুঁজে বের করতে পারেন। তো এই বইয়ের আসলে পেজ কোয়ালিটি নিয়ে কথা বলার আসলে কোনো মানে হয় না, কারণ পেজ আমার দেখে মনে হলো এটা 70 GSM হতে পারে এবং হাই পেপার। পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো এবং প্রিন্ট কোয়ালিটিও ভালো, বই নিয়ে আসলে কোনো নেই। এবং সর্বশেষ BCS এর প্রশ্নগুলো অ্যাড করা আছে, আপনার 10 থেকে শুরু করে 35, 45, 46 BCS পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহকারে এখানে উত্তর দেওয়া আছে। তো
তো এই বইয়ের আসলে আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। অন্যান্য বইয়ের মতো আসলে এই বইটা আপডেট করে যথেষ্ট ভালো কাজ করছেন উনি। তো আর যে কথা বলতেই হয়, আসলে বাজারে যেসব ম্যাথে বই আছে আপনারা সেগুলো দেখতে পারেন, এবং অন্যান্য যে বইগুলো আছে সেগুলোর সাথে আসলে জর্জের ম্যাথ কম্পেয়ার ভিডিও যদি চান তা সেটা আমরা আপলোড করবো ইনশাল্লাহ। বইটি আসলে কাদের জন্য? বইটা হচ্ছে আপনার যাদের আসলে বেসিক ভালো আছে বা বেসিক মোটামুটি ভালো, তারা এই বইটি নিতে পারেন। কিন্তু যাদের বেসিক একদমই খারাপ, যারা এখন অঙ্ক খুব কম বুঝেন বা পারেন, তারা দয়া করে জর্জের বইটি নেবেন না। আপনাদের বেসিক আগে ভালো করবেন, নবম দশম শ্রেণী অঙ্ক এবং ক্লাস 8-6 অঙ্কগুলো করে প্র্যাকটিস করে অঙ্কগুলো শিখে তারপর আপনার এই বইটি করতে পারেন, অথবা ফাইল বেসিক ম্যাথ অথবা যে কোনো একটি বেসিক ম্যাথ কিনে সেটি প্র্যাকটিস করে তারপরে অঙ্ক প্র্যাকটিস করতে পারেন। কারণ এই বইয়ে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস দেওয়া এবং অন্যান্য বাজারে বই থেকে প্রচুর পরিমাণে এই বইয়ে প্র্যাকটিস দেওয়া আছে। তো যাদের বেসিক ভালো তারা প্র্যাকটিস করার জন্য এই বইটি নিতে পারেন। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই, এই বইয়ের রিভিউটি সম্পূর্ণ আমার একান্ত ব্যক্তিগত, এটি আমার একান্ত মতামত। আপনাদের ভালো লাগলে আপনারা বই কিনতে পারেন, না মন চাইলে আপনাদের যেটা ভালো লাগে আসলে আপনারা সেটা নিতে পারেন। বাজারে যে বই অনেকগুলো দেখবেন, দেখে যেটা ভালো মনে হয় আপনি সেটাই নেবেন। আমি বলছি বলে আপনার এটা নিতে হবে এমন কোনো কথা না। তো আসলে নিজের কাছে আসলে বিষয়টি, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেই বইটিই কিনবেন, আমার একান্ত ব্যক্তিগত মতামত। আর আরও একটি পরামর্শ হচ্ছে, বই আপনার কাছে যদি ভালো না লাগে তাহলে আপনার পড়তে ভালো লাগবে না। আমি রিভিউ দিলাম, রিভিউ দেখে আপনি বই কিনলেন, পরে আমাকে দোষারোপ করবেন, এটি আসলে খুবই খারাপ জিনিস। আপনি আপনার কাছে বই দেখে যেটা ভালো মনে হয়, আপনার কাছে ভালো মনে হবে, আপনি সেটি কিনবেন, দেখবেন যে আপনার পড়তে ভালো লাগবে। তো আজকে আর কোনো কথা বলতে চাই না এর বেশি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।